কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে সর্বোচ্চ শ্রেণী A+ থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। চুক্তি অনুযায়ী বিসিবির কাছ থেকে মাসে সর্বোচ্চ 10 লাখ টাকা করে বেতন পাচ্ছেন দেশের অন্যতম সেরা এই পেসার। এর বাইরে বিসিবি প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আলাদা করে ম্যাচ ফি দেয়, যেটা পান চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররাও। যে যত ম্যাচ খেলেন তিনি সেই হিসাবে ম্যাচ ফি পান। ম্যাচ ফি কত টাকা তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে এই বছর থেকে প্রতিটি টেস্ট ম্যাচের জন্য 8 লাখ, ওয়ানডে খেলার জন্য 4 লক্ষ এবং টি-20 জন্য 2,50,000 টাকা করে পাবেন ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই কৌতূহল জাগতে পারে সব মিলিয়ে কেমন আয় করেন বাংলাদেশের ক্রিকেটার। তাসকিনের উদাহরণ হিসেবে ধরা যাক, A+ শ্রেণীর ক্রিকেটার হিসেবে মাসে 10 লাখ করে, এক বছরে তাসকিনের বেতন পাবেন 1,20,00,000 টাকা। এফটিপি অনুযায়ী এই বছর বাংলাদেশে 6টি টেস্ট খেলবে, সঙ্গে 12টি ওয়ানডে এবং 15টি টি-20। এই এফটিপির বাইরেও এই বছর আফগানিস্তান ও পাকিস্তানের সাথে সিরিজ আয়োজন করার চেষ্টা করছে বিসিবি। পাকিস্তানের সঙ্গে সিরিজে 3টি টি-20 খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গেও টি-20 সিরিজই হওয়ার কথা। এছাড়া এবছর এশিয়া কাপ আছে, যেটি হবে টি-20 সংস্করণে, যেখানে আরও অন্তত 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজগুলোকে হিসাবের বাইরে রেখে যদি শুধু এফটিপিতে থাকা ম্যাচ ও এশিয়া কাপের হিসাব ধরা হয়, তাহলে এই বছর তাসকিন 6টি টেস্ট, 12টি ওয়ানডে ও 18টি টি-20 খেলার সুযোগ পাবেন। যদি তিনি সব কয়টি ম্যাচ খেলেন, তাহলে এই বছর টেস্ট থেকে ম্যাচ ফি পাবেন 48 লক্ষ টাকা, ওয়ানডে থেকে 48 লক্ষ এবং টি-20 থেকে 45 লক্ষ টাকা। তার মানে ম্যাচ ফি বাবদ তাসকিনের আয় হবে মোট 1,41,00,000 টাকা। শুধু জাতীয় দল খেলেই এই বছর তাসকিনের সম্ভাব্য আয় 2,61,00,000 টাকা। এর বাইরে সিরিজ চলাকালীন পাবেন দৈনিক ভাতাও। জাতীয় দল ছাড়াও বাংলাদেশের টি-20 লিগ, বিপিএল, ঘরোয়া 50 ওভার টুর্নামেন্ট, ঢাকা প্রিমিয়ার লিগ এবং প্রথম শ্রেণীর টুর্নামেন্ট, জাতীয় ক্রিকেট লিগ থেকে আয়েরও সুযোগ আছে ক্রিকেটারদের। এবছরের শুরুতে বিপিএলে দুর্দান্ত রাজশাহী খেলেছেন তাসকিন। প্লেয়ার্স ড্রাফটে এ শ্রেণীতে থাকা তাসকিনের দাম ছিল 60 লক্ষ টাকা। ঢাকা প্রিমিয়ার লিগে এবার মোহামেডানের হয়ে খেলছেন তাসকিন। তাকে দলে নিতে ক্লাবটিকে 50 লাখের আশেপাশে খরচ করতে হয়েছে বলে জানা গেছে। এনসিএলে অবশ্য বাস্তবতার কারণে খেলার সুযোগ হয় না তাসকিনের। তারপরও ঘরোয়া ক্রিকেট থেকেও তার আয় 1,10,00,000 টাকার মতো। তার মানে ক্রিকেট খেলে চলতি বছর তাসকিনের সম্ভাব্য আয় 3,71,00,000 টাকা। এখানেই শেষ নয়, বাংলাদেশের শীর্ষ ক্রিকেটারদের অনেকেই প্রতি বছর 1-2টি বিদেশি টি-20 লিগে খেলে থাকেন। তাসকিন অবশ্য 2023 সালে জিম আফ্রো টি-10 পর বিদেশি লিগে খেলেননি, তবে অন্যরা খেলেছেন। আসছে পিএসএলে যেমন ডাক পেয়েছেন লিটন দাস, রাহিদ রানা এবং রিশাদ হোসেন। সেসব টুর্নামেন্টে খেলে 50 থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত আয় করেন অন্যান্য ক্রিকেটাররা। তাসকিনের কথা তো গেল, নাজমুল হোসেন আরও কয়েকজনের সম্ভাব্য আয়ও একটু বের করা যাক। বিসিবি চুক্তির এ শ্রেণীতে নাজমুল ছাড়াও আছেন মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, বছরে যাদের বেতন 96 লক্ষ টাকা করে। এর বাইরে জাতীয় দলে অপরিহার্য হয়ে ওঠা কয়েকজন খেলোয়াড় ম্যাচ ফি বাবদ সম্ভাব্য আয় 1,41,00,000 টাকা করে। বিপিএল খেলে নাজমুল, মিরাজ, লিটন তিনজনই পেয়েছেন 60 লক্ষ টাকা। ঢাকা প্রিমিয়ার থেকেও এই তিনজন গড় আয় 30 থেকে 40 লক্ষ টাকার মতো। তার মানে ক্রিকেট খেলে এই বছর নাজমুল, মিরাজ, লিটনের সম্ভাব্য আয় 3,27,00,000 টাকা করে। শুধু যে খেলেই ক্রিকেটারদের আয় তা কিন্তু নয়, তাদের আয়ের অন্য একটি বড় খাত বিজ্ঞাপন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার প্রচারণার জন্য ক্রিকেটারদের বেশ কদর আছে, তবে ওইখান থেকে কত টাকা আয় হয় তা জানা নেই। সেটি হিসাবটা বাদই থাকলো। শ্রেণী A+ ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ। শ্রেণী এতে আছেন নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস। তাদের বেতন 8 লক্ষ টাকা। শ্রেণী বিতে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা। তাদের বেতন মাসে 6 লক্ষ টাকা। সি ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান, মেহেদী হাসান। তাদের বেতন 4 লক্ষ টাকা করে। শ্রেণী ডিতে আছেন নাসুম আহমেদ, সৈয়দ খালেক আহমেদ। তাদের বেতন 2 লক্ষ টাকা করে। জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি প্রতি টেস্ট 8 লক্ষ টাকা, প্রতি ওয়ানডে 6 লক্ষ টাকা, প্রতি টি-20 ম্যাচ 2,25,000 টাকা করে।